আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি। এটা কিন্তু অনেক ইজি আর অনেক বেশি ক্রিস্পি। ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপির একটা পার্টও মিস না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ফার্স্টেই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলগুলো একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে কালো জিরা। কালো জিরাটাকে একটু ভেজে নিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন। এখন দিয়ে দেবো এর মধ্যে 2টো পেঁয়াজ কুচি। এখন এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে একটু কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। একটা গাজরের অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের আলু গ্রেট করে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। একটু পানি দিয়ে সেদ্ধ হতে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এটাকে একটুখানি সিদ্ধ করে নেব। যেহেতু গাজর আর আলুটা গ্রেট করা সেহেতু খুব বেশি সময় লাগবে না। এখন পানিটা কিন্তু অনেকটাই আছে। আমি কিন্তু এটা ভাজা ভাজা করিনি। এই পর্যায়ে এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের চেয়েও কম গুঁড়ি, চালের গুঁড়ি। শুকনো চালের গুঁড়িও হতে পারে, ভিজে চালের গুঁড়িও হতে পারে, কোনো প্রবলেম নেই। এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, কিন্তু ময়দা দিয়ে এটা খুব বেশি ভালো হয়। এখন এটাকে খুব ভালো করে এটার সাথে মিক্স করে নেব। আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে এটাকে খুব ভালো করে মথে নেব। এই ডোটা দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় লাগছিল, কালারফুল। আর এটাকে এখন খুব ভালো করে মথে নিয়েছি। এখন এই ডোটা দিয়ে আমি পরোটা বানাবো। তার আগে আমি ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। 10 মিনিট পর আমি একটা ভারী করে পরোটা বানিয়ে নিয়েছি। এটাকে এখন এরকম শেপে কেটে নেব। এটাকে এখন ইচ্ছে অনুযায়ী শেপ দিয়ে নিতে পারবেন। আমি এইভাবেই দিয়েছি। এখন এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। এইভাবে ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নেবেন। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে নেবেন। যেহেতু ডিপ ফ্রাই করতে হবে, আপনারা ওই অনুযায়ী তেলটা দিয়ে দিবেন। এই রেসিপির এই স্ন্যাক্স ভাজার পরেও কিন্তু এই তেলটা পুড়ে যায় না। তেলটা দিয়ে আপনি অন্যান্য রান্না করতে পারবেন। আপনি কালারটা দেখলেই বুঝতে পারবেন। একে একে সব স্ন্যাক্স দিয়ে দিয়েছি। প্রথম স্ন্যাক্সটা কিন্তু আমার মেয়ে দিয়েছিল, তার জন্য একটু আনইজি ফিল হচ্ছিল ওর। ও দিতে পারছিল না, কিন্তু শখ করে বলতেছিল যে আম্মু আমি এটা দিতে চাচ্ছি। সো ও একটু দিয়েছিল। আপনারা কখনোই বাচ্চাদের দিয়ে এসব কাজ করাবেন না। আমি এটা খুব সাবধানে ওর কাছে থেকে ওকে দিয়ে করিয়েছিলাম। খুব সুন্দর করে ভেজে নেবেন, মিডিয়াম টু লো হিটে। খুব ভালো কড়া করে ভাজতে যাবেন না, তাহলে আর ভালো লাগবে না। এরকম যখন একটু লালচে হয়ে আসবে তখনই উঠিয়ে নিতে হবে। এটার মধ্যে আমরা যেহেতু চালের গুঁড়ো দিয়েছি, অনেক মুচমুচে অনেক ক্রিস্পি একটা স্ন্যাক্স। এটা কিন্তু চায়ের সাথে, সসের সাথে বা সালাতের সাথে সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। এটা কিন্তু বিকেলের নাস্তা, সকালের নাস্তা সব আইটেমেই রাখতে পারেন। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এরকম ইজি অ্যান্ড সিম্পল এমন ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যেন আমার সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা। খেতে অসম্ভব মজা। আমার বাসায় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করেছিল।